ভাইয়া যেহেতু আজকে গরুর মাংস নিয়ে আসছে, এতদিন আমরা বেশিরভাগ মাছই রান্না করছি, তাই এখন মাছ তেমন কেউ খেতে চাচ্ছে না। আজকে গরুর মাংস রান্না করব। আজকে আমি গরুর মাংসটা অন্য স্টাইলে রান্না করতেছি। গরুর মাংস তো রান্না করে আমি আজকে আমরা সবাই একসাথে ভাত খাবো। রান্না করার জন্য আমি রসুন বাটা নিলাম, পেঁয়াজ বাটা নিলাম, আদা বাটা নিলাম, যে বাদাম বাটা এগুলো, আর রং এলাচি ডালচিনি নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, কাঁচামরিচ নিয়েছি, ধনে পাতা নিয়েছি, আবার 2টা আলু সেদ্ধ নিয়েছি। আমি রান্নাটা এখন করে ফেলি, ভাতের টাইম হয়ে আসতেছে, তাই এখন চলে আসবে। রসুন বাটা দিচ্ছি, পেঁয়াজ বাটাটা দিয়ে দিই, পেঁয়াজ বাটা, একটা বড় থেকে পেঁয়াজ কেটে নিয়েছি, এটা দিয়ে দিই, কাঁচামরিচ দিচ্ছি। আমি মাংসে টমেটোই দিই বেশি, তো আজকে আমার টমেটোটা শেষ হয়ে আসছে। তো রং এলাচি ডালচিনি তেজপাতা এগুলো দিচ্ছি। আদা বাটা, চিনাবাদাম বাটাটা দিচ্ছি, চিনাবাদাম বাটা, কাজু বাদাম বাটা, লবণ দিচ্ছি, মরিচের গুঁড়া দিচ্ছি, এখন 1 চামচ দিচ্ছি, ধনের গুঁড়া, হলুদের গুঁড়া দিলাম, আর একটা ওই জিরা ব্লেন্ড করে রাখছিলাম, আমি একটু জিরার মশলা দিব। এটা আমি বেশিরভাগ গরুর মাংস ইউজ করি। এটা আমি গরুর মাংসে বেশি দিই। এখন আমি এগুলো ভালোভাবে মিক্স করে ফেলি। মরিচ আমো গুঁড়া মরিচ, তেলটা দিয়ে দিই, আমি ভালোভাবে মিক্স করে ফেলতেছি। মাখাটা শেষ হয়ে আসছে, এখন আমি রান্নাটা দিয়ে চুলায় বসে দিব।